আমি বাবার সঙ্গে বিনোদন উদ্যান রংপুর চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম। সেখানে ঢুকে কিছু দূর যেতে না যেতে এখানে ভিতরে পানির মধ্যে বিরাট আকারের জলহস্তী দেখতে পেলাম। সেগুলো পানিতে সাঁতার কাটছিল। আর একটু সামনে গিয়ে দেখতে পেলাম টিয়া পাখি। টিয়া পাখিটি মনে আনন্দে পেয়ারা খাচ্ছিল। পাশে আরেকটি খাঁচায় ময়না পাখিকে দেখতে পেলাম। তাকে আমি ময়না বলে ডাক দিলাম। সে উড়ে এসে আমার ডাকে সাড়া দিল। বেশ কিছুক্ষণ ধরে ময়না পাখির সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। একটু সামনে বানরের খাঁচা, ভিতরে অসংখ্য বানর খেলা করছে। বানর যে দুষ্ট প্রাণী, তাদের অবস্থা দেখলেই বোঝা যায়। এখানে আরেকটি খাঁচার ভিতরে উট পাখিকে দেখতে পেলাম এবং তার সঙ্গে হাত নেড়ে কথা বলার চেষ্টা করলাম। এরপর এখানে বেশ কিছু হরিণ দেখতে পেলাম। হরিণগুলো দেখতে খুব মায়াবী ছিল। একটি হরিণকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেলাম। এখানে আরেকটি পাশের খাঁচায় কেশওয়ারি পাখি দেখতে পেলাম। বন্ধুরা, পাখিটি দেখতে অনেকটা ময়ূরের মতো। প্রথম দেখাতে আমি তাই ভেবেছিলাম। এই খাঁচার ভিতরে অনেকগুলো গাধাকে দেখতে পেলাম। গাধাগুলো অনেক দূরে অবস্থান করছিল। সেগুলো শুয়ে বসে বিশ্রাম নিচ্ছিল। এরপর একটি ঘোড়া দেখতে পেলাম। ঘোড়াটিকে দেখতে খুব দুর্বল লাগছিল। মনে হচ্ছিল ঘোড়াটি অসুস্থ। একটু সামনে যেতে না যেতে বাঘের খাঁচা দেখতে পেলাম। পাশাপাশি দুইটি খাঁচায় দুইটি বাঘকে দেখতে পেলাম। এখানে আরেকটি খাঁচায় সিংহকে দেখতে পেলাম। সিংহটি এতটাই দুর্বল ছিল যে ঠিকভাবে দাঁড়াতেই পারছিল না। এই অসহায় সিংহটিকে দেখে আমার খুব মায়া হচ্ছিল। এরপর সামনে একটু দৌড়ে গেলাম। একটি হনুমান দেখতে পেলাম। হনুমানটি আমার দিকে তাকিয়েছিল। সামনে বিশাল খাঁচায় অসংখ্য প্রজাতির পাখি দেখতে পেলাম। এখানে আরেকটি খাঁচার ভিতরে বিশাল আকৃতির দুইটি অজগর দেখতে পেলাম। বন্ধুরা, আমি অজগর সাপ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। তোমরাও কি আমার মতো সাপ দেখে ভয় পাও? জানাবে কিন্তু। এখানে আরেকটি খাঁচার ভিতরে অনেকগুলো খরগোশ দেখতে পেলাম। এখানে মিঠা পানির কয়েকটি কুমিরকে দেখতে পেলাম। কুমিরগুলো একখানে গাদাগাদি করে শুয়ে আছে। একটু সামনে তাকাতে দেখতে পেলাম কয়েকটি প্রজাতির ময়ূর। ময়ূরকে দেখতে আমার খুব ভালো লাগে। বন্ধুরা, নিশ্চয়ই তোমাদেরও। পরিশেষে বন্ধুরা, তোমরাও সুযোগ পেলে বাবা মার সঙ্গে ঘুরতে এসো কিন্তু।